জীবনের অবকাশে চ্যানেলে সকলকে নমস্কার ও স্বাগত। আমি পুলকেশ। আজ থেকে আমি বাইবেল পাঠের ভিডিও শুরু করছি। পবিত্র বাইবেল থেকে পাঠ, হিতোপদেশ গ্রন্থ, 1 অধ্যায়, 8 পদ হইতে 19 পদ। চেতনা বাক্য। বৎস, তুমি তোমার পিতার উপদেশ শুনো, তোমার মাতার ব্যবস্থা ছাড়িও না, কারণ সেই উভয় তোমার মস্তিষ্কের লাবণ্যভূষণ ও তোমার কণ্ঠদেশের হারস্বরূপ হইবে। বৎস, যদি পাপীরা তোমাকে প্রলোভন দেখায়, তুমি সম্মত হইও না। তাহারা যদি বলে, আমাদের সঙ্গে আইসো, আমরা রক্তপাত করিবার জন্য লুকাইয়া থাকি, নির্দোষ দিগকে অকারণে ধরিবার জন্য গুপ্ত থাকি, পাতালের ন্যায় তাহাদিগকে জীবন্ত গ্রাস করি, গর্তগামীদের ন্যায় সর্বাঙ্গীন গ্রাস করি, আমরা সর্বপ্রকার বহুমূল্য ধন পাইব। লুটিত দ্রব্যে স্ব গৃহ পরিপূর্ণ করিব। তুমি আমাদের মধ্যে একজন অংশী হইবে, আমাদের সকলেরই এক তোড়া হইবে। বৎস, তাহাদের সঙ্গে সেই পথে পথ চলিও না, তাহাদের মার্গ হইতে তোমার চরণ নিবৃত্ত করো, কারণ তাহাদের চরণ অনিষ্টের দিকে দৌড়ে, তাহারা রক্তপাত করিতে বেগে ধাবমান হয়। জাল পাতা হয় অনর্থক, কোনো পক্ষীর দৃষ্টিগোচরে, আর উহারা আপনাদেরই রক্তপাত করিতে লুকাইয়া থাকে, আপনাদেরই প্রাণ ধরিতে গুপ্ত থাকে। পরধন অপহারক সকলেরই এই গতি, সেই ধন তৎগ্রাহকদেরই প্রাণ নষ্ট করে। প্রভুর বাণী। পবিত্র বাইবেলের হিতোপদেশ গ্রন্থ হল উপকারী পরামর্শদাতা। ঈশ্বরের বাক্যই আমাদের জীবন ধন্য করে। আজকের পাঠে বলা হয়েছে পিতামাতার উপদেশ ও ব্যবস্থা না ছাড়ার জন্য। বন্ধুরা, বাবা মা কখনোই তাদের সন্তানের ক্ষতি চায় না। আমাদের পিতা ঈশ্বরও বলছেন পিতামাতার অবাধ্য না হওয়ার জন্য। তা না হলে কোনো না কোনোভাবে আমরা প্রলোভনে পা দিতে পারি। জীবনে চলার পথে চতুর্দিক থেকে প্রলোভন আসতে পারে, কিন্তু আমরা আমাদের পিতামাতার থেকে এবং বাড়ির বড়দের থেকে এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের থেকে ছোটবেলা থেকেই যা ভালো কিছু শিক্ষা লাভ করে এসেছি, সেইগুলি সর্বদাই মনে রাখতে হবে, ভুললে চলবে না। কেননা নিজেদের মতো করে আমরা যখন জীবনযাপন করব, সেটা হয়ে যায় অগোছালো, আর তার থেকেই আমরা অপরাধমূলক কাজ করে বসি। তাৎক্ষণিক লাভ ওঠাই বটে, কিন্তু তার দরুন আমাকে পরবর্তীকালে ঈশ্বরের কোপে পড়তেই হবে। তার চোখ এড়ানো কোনোভাবেই সম্ভব নয়। অপরাধ করলে সেটা ঘুরে আসবেই আর আমার ক্ষতি করবেই, এটা মনে রাখা প্রয়োজনীয়। ঈশ্বরের 10 আজ্ঞায় রয়েছে অপরের দ্রব্যে লোভ না করার আদেশ, পরের ধন গলার কাঁটা। অর্থাৎ পরের ধন অপহরণ করিলে আমার বিনাশ হবেই। এর দ্বারা সর্বপ্রথমে তো নিজের সত্তাকে বলি দেওয়া হয়, যা পিতা ঈশ্বরের থেকে পাওয়া গিয়েছিল। তাই আমাদের কর্তব্য পিতামাতার কথা মেনে চলা, প্রলোভনে পা না বাড়ানো, অপরের সম্পদ হরণ না করা, ঈশ্বরের বাক্য মতো চলা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের বাক্য শুনুন। ধন্যবাদ। জীবনের অবকাশে চ্যানেল থেকে আমি পুলকেশ।